সে অনেক দিন আগের ঘটনা বন্ধুরা। সুন্দরবন নামে একটি ঘন জঙ্গল ছিল। ওই জঙ্গলের পাশেই কদমপুর নামে একটি গ্রাম ছিল। ওই গ্রামে গোপাল নামে একটি লোক বাস করত। গোপালের একটা মুরগির খামার ছিল। গোপালের মুরগির খামারে বেশ বড় একটা মোরগ ছিল। মোরগটা রোজ সকালে গ্রামের লোকদেরকে ডেকে ডেকে জাগিয়ে দিত। হঠাৎ একদিন ওই গ্রামের পাশের জঙ্গলে থাকা শিয়ালের কানে মোরগটার ডাক পড়ল। মোরগটার আওয়াজ শুনে শিয়াল মনে মনে ভাবতে লাগলো, আহ, কি সুন্দর একটা আওয়াজ! একে যদি আমি খেতে পারতাম। এটা মনে হয় মোরগের আওয়াজ। অনেক দিন হয় মোরগ খাই না। মোরগের মাংস যে টেস্ট! মোরগের আওয়াজ শুনে শিয়ালের খুব মোরগ খাওয়ার জন্য লোভ হয়। তাই শিয়াল মনে মনে একটা ফন্দি করে আর জঙ্গল থেকে বের হয়ে ওই গ্রামের দিকে রওনা হলো। কিছু দূর যাওয়ার পর শিয়াল মোরগটাকে দেখতে পেল। মোরগটাকে দেখে শিয়াল বলল, ও মোরগ ভাই, মোরগ ভাই! তখন মোরগ বলল, কে আপনি? আপনাকে তো আগে কখনো দেখিনি। আর আপনি তো দেখতে আমাদের মতো না। আপনি আমাকে কি করে চেনেন? আপনাকে তো আগে কখনো আমি দেখিনি। তখন শিয়াল বলল, আরে দেখবে কোথা থেকে? আমি তো ওই জঙ্গলের ভিতরে থাকি। তোমাদের গ্রামে যে পাশে জঙ্গলটা আছে, ওই জঙ্গলেই থাকি। তোমার যে সুন্দর আওয়াজ, তোমার মধুর আওয়াজ শুনে আমার আর জঙ্গলে থাকা হলো না। আমি ভাবলাম দেখি মোরগ ভাইয়ের লগে একটু বন্ধুত্ব করে আসি। তাই তো আসলাম জঙ্গল থেকে বের হয়ে। তোমার গলার আওয়াজ তো অনেক সুন্দর। তোমার গলার আওয়াজের কোনো জবাব নেই। এরকম গলার আওয়াজ আগে কখনো আমি শুনিনি। তুমি কি আমার বন্ধু হবে? শিয়ালের মুখে মোরগ তার নিজের প্রশংসা শুনে খুশিতে পাগল হয়ে যাওয়ার মতন হয়ে গেল আর শিয়ালের বন্ধুত্বর কথা স্বীকার করলো। কিছুক্ষণ পর শিয়াল মোরগকে বলল, তুমি একটু ডাকো তো, তোমার আওয়াজগুলো শুনলে আমার অনেক ভালো লাগে। মোরগ শিয়ালের কথায় রাজি হয়ে গেল আর ডাকতে শুরু করলো। শিয়ালের মনে ছিল চালাকি, তাই শিয়াল মোরগের ডাক না শুনে সে শুধু সুযোগের অপেক্ষায় রইল, কখন মোরগটাকে থাপ মেরে ধরে দৌড় দিয়ে ওখান থেকে পালাবে আর তাকে খেয়ে ফেলতে পারবে। কিছুক্ষণ পর শিয়াল মোরগটাকে থাপ মেরে ধরে দৌড়ে পালাতে লাগলো। গোপাল মুরগি মুখে শিয়ালকে পালাতে দেখে পিছনে পেছনে খেদে গেল। গোপালকে পেছনে পেছনে আসা দেখে শিয়াল আরও জোরে জোরে দৌড়াতে লাগলো। তখন শিয়ালের মুখে থেকে মোরগ বলল, শিয়াল ভাই, শিয়াল ভাই, তুমি এক কাজ করো। ও আমার জন্য দৌড়াচ্ছে। তুমি ওকে বলে দাও যে এই মোরগটা আমার, আমি এই মোরগটাকে খাবো। আমার পেছনে পেছনে এসে কোনো লাভ নেই। মোরগের কথা শুনে শিয়াল মনে মনে ভাবল, হ্যাঁ তো, মোরগ তো ঠিক কথাই বলেছে। ওই গোপালকে বলে দিলেই তো গোপাল আর আমার পেছনে পেছনে আসবে না। আমি এক জায়গায় সুন্দর করে দাঁড়িয়ে বসে এই মোরগটাকে ভোজন করব। মোরগের কথায় আগ পিছ না ভেবে শিয়াল মুখ খুলে যখনই গোপালকে বলতে যাবে এটা আমার মোরগ, তখন মোরগ উড়ে গিয়ে গাছের ডালে বসলো। আর এভাবেই মোরগ তার নিজের বুদ্ধি খাটিয়ে নিজের জীবন বাঁচালো। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।